নারকেল পুলি, নারকেল সমুচা, ভাজা পুলি আরো কত নামে এই পিঠাটাকে ডাকা হয়। আসলে নারকেল দিয়ে পিঠার যে কম্বিনেশনটা সেটা আসলে অসাধারণ। আরো বিস্তারিত বলবো এই রেসিপিটা নিয়ে, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। ভিডিওর প্রথমে এখানে যে পিঠার ময়ানটা তৈরি করা হবে সেটার জন্য এখানে নিয়ে নেওয়া হলো প্রায় 2.5 কাপ পরিমাণ ময়দা। সাথে অ্যাড করে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ ভোজ্য তেল বা সয়াবিন তেলও বলা যায়। এখন এই শুকনো মিশ্রণটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অল্প হাতে। যখন এটা এভাবে একটা মুঠ করা যাবে বা হলে এরকম দলা পাকানো যাবে, তখনই বুঝতে হবে যে আমাদের শুকনো উপকরণগুলো মাখানো কমপ্লিট। এখন একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়ানটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আস্তে আস্তে মেখে মেখে এটাকে একদম রুটি বা পরোটার মতো করেই আসলে একটা ডো করে নিতে হবে। ডোটাকে এখন সুন্দর করে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন চলুন সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, ভেতরের যে অসাধারণ পুরটা হয় নারিকেলের, সেটা বানানোর পালা। শুকনো প্যানে গ্রেট করা নারিকেলগুলো দিয়ে সাথে এখন অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি, বা আপনারা যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণ। সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমরা খেজুরের গুড়। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু অসম্ভব মজা হয়। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিতে হবে 1টা বা 2টা তেজপাতা আর একটা ছোট পরিমাণ হলো এলাচ। 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তে এটা কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। তখনই আমাদের বুঝে নিতে হবে এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে পুরটা। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তখন কিন্তু আবার ক্যারামেলাইজড হয়ে যাবে। নারিকেলের ময়েশ্চার চলে গেলে বা এটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, এখন রুটিটা যেটা রেস্টে রাখা ছিল এটাকে এখন ভালো করে রুটি বানানোর পালা। গোল গোল করে রুটি বেলে এখন এটাকে সুন্দর করে পিঠা শেপ দিতে হবে। তো এখানে পিঠা শেপ দিচ্ছিল আম্মু দেখিয়েন কত সুন্দর করে পিঠা শেপ দিতে পারে। আম্মু মূলত অনেক ধরনের পিঠাই বানায়, সেই জন্য মূলত আম্মুর সব ধরনের পিঠাই আমাদের বাসায় বানানো হয়, তার মধ্যে এটা তো অন্যতম। এটা তেমন বেশি একটা সময়ও লাগে না আর দেখতেও খুবই সুন্দর হয়। আর আমাদের পার্সোনালি আমাদের ভাই বোনের দুইজনেরই এই পিঠাটা সবচাইতে বেশি পছন্দ। রোজাতে বিশেষ করে আমাদের বাসায় এই পুলি পিঠাটা বেশি বানানো হয়, যেটা নারকেল পুলি। আরেকটা পিঠা আম্মু বানায় সেম ভাবে, সেটা হলো ঝাল পুলি, যেটার ভেতরে যে পুরটা থাকে ওইটা থাকে মাংসের একটা পুর। একদম সব সেম প্রসেসেই কিন্তু বানানো হয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আম্মু সুন্দর করে পিঠাটা শেপ দিয়ে দিল। এটা আসলে বলার কিছু নাই, আপনারা দেখতেই পেরেছেন কিভাবে এই ডিজাইনটা তোলা হয়েছে। একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিলেই কিন্তু এই সুন্দর পিঠা শেপটা রেডি। আমি একটা ট্রাই করেছিলাম, আমারটা একটুও সুন্দর হয় নাই। আমি মোমোর ভাজে দিতে পারি খুব সুন্দরভাবে, তবে পিঠার ভাজা আমাকে দিয়ে হয় না। তো যাই হোক, এখন এই পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা। ভাজার সাথে সাথে গরম গরম এই পিঠাগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, এইটাই ছিল মূলত আমার আজকের এই পুলি পিঠা বানানোর একটা রেসিপির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা, অথবা আমাকে ফেসবুকে ফলোও করতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।